ভারতের গণতন্ত্র হলো ভোটার তালিকা, কিন্তু যদি এই তালিকাই ভুয়া হয়, রাহুল গান্ধীর সাম্প্রতিক অভিযোগে দেশ জুড়ে ছড়িয়েছে তোলপাড়। আজ আমরা জানবো কি সেই অভিযোগ, কি বলছে নির্বাচন কমিশন, আর কতটা সত্যিই ভোট চুরির কাহিনী। বেঙ্গালুরুর মহাদেবপুরা বিধানসভা কেন্দ্র, এখানেই রাহুল গান্ধীর দাবি ভোটার তালিকায় রয়েছে 1 লাখেরও বেশি জালি নাম। তার অভিযোগ ভোটের খেলায় চলেছে অবৈধ ঠিকানা, ডুপ্লিকেট ভোটার, ভুয়া ছবি আর ফর্ম 6 এর অপব্যবহার। 1,250,000 ভোটারের নাম ভুয়া বা পুনরাবৃত্ত। একটি মাত্র ছোট্ট বাসায় 80 জন ভোটার নিবন্ধিত। বাসিন্দারা বলছেন তাদের অনেককেই চেনেন না তারা। গুরকিরাত সিং ডাং নামক একজন ব্যক্তি 4টি ভিন্ন বুথে ভোটার হিসাবে নিবন্ধিত আছেন, 4টি পৃথক নির্বাচনী ছবিযুক্ত এপিক নম্বর সহ। আদিত্য শ্রীবাস্তব নামক এক ব্যক্তির নাম রয়েছে 3টি রাজ্যে ভোটার তালিকায়, কর্ণাটক, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। এমন উদাহরণ দেখিয়ে রাহুল গান্ধী বলেছেন এটি বৃহত্তম ভোট চুরির চক্রান্ত। কিন্তু নির্বাচন কমিশনেরও জবাব করা। তারা বলেছেন এই ধরনের অভিযোগ নতুন নয়। কমিশনের চ্যালেঞ্জ, যদি রাহুল গান্ধী সত্যিই প্রমাণ দিতে পারেন তাহলে শপথপত্র সহ নাম ঠিকানা জমা দিন, নইলে ক্ষমা চাইতে হবে। তাহলে প্রশ্ন থেকে যায়, এই কি ভোটার তালিকা প্রকৃত দুর্নীতি নাকি রাজনৈতিক অভিযোগ? সত্য উদ্ঘাটন এখন নির্ভর করছে প্রমাণ আর তদন্তের উপর। কিন্তু এই বিতর্কে স্পষ্ট, ভোটার তালিকা গণতন্ত্রের স্বচ্ছতা আজ বড় পরীক্ষার মুখে। তাই আমাদের সরকারের কাছে প্রশ্ন করা উচিত, আমাদের পরিচয় ও আমাদের গণতন্ত্র সত্যিই কি সুরক্ষিত?